স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবায়ন করা ততটাই কঠিন। তবে লক্ষ্যে অটুট থাকলে এবং কঠোর পরিশ্রম করে গেলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব, সেটাই প্রমাণ করে দিলেন ঝিনাইদহ পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোসাম্মদ শাহনাজ পারভীন। তিনি এবার জাতীয় পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন। এই অর্জনে তিনি শিক্ষা প্রতিষ্ঠান, পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঝিনাইদহ জেলা এবং সর্বোপরি খুলনা বিভাগের মুখ উজ্জ্বল করেছেন। প্রধান শিক্ষক শাহনাজ পারভীনের এই অর্জন হঠাৎ করেই নয়। তিনি এর আগে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। এমন অর্জন পুরুষদের জন্য সহজ হলেও নারীদের জন্য কঠিন, কারণ তিনি পরিবারকে সময় দিয়ে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে থাকেন। শাহনাজ পারভীনের এই শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য ছিল স্বপ্ন এবং কঠিন অধ্যবসায়। তিনি ২০২০ সালে ১ জানুয়ারি পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করার পর থেকে স্বপ্ন দেখতেন নিজের প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা এবং নিজেও দেশসেরা প্রধান শিক্ষক হওয়ার। সেই স্বপ্ন আজ বাস্তবায়ন হয়েছে। এছাড়াও তার মেধাবী পরিচালনায় এবারের এসএসসি পরীক্ষায় সফলতা পেয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠান। দেশসেরা প্রধান শিক্ষক হওয়ার বিষয়ে প্রধান শিক্ষক শাহনাজ পারভীন জানান, স্বপ্ন দেখেছিলেন নিজেকে সেরা হিসেবে প্রমাণ করার। সেই স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এখন তিনি পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজকে সেরা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বলেও জানান। আসলে এই অনুভূতিটা তো আসলে অনন্য, যে এইটা তো একজন শিক্ষকের সর্বোচ্চ প্রাপ্তি। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য এই প্রাপ্তি দেওয়া হয়। তো সেই অনুভূতিটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। এত আনন্দ, আর এইটা পাওয়ার জন্য এত পরিশ্রম, স্বপ্ন দেখা, সব কিছু, এর জন্য এটা খুবই চমৎকার একটা অনুভূতি। ২০০৯ সালের জুন মাসে আমার শিক্ষকতা যাত্রা। আমি আগে একটা স্কুলে ছিলাম, হরিনারায়ণগঞ্জ উপজেলা, এটা দরিবিনী মাধ্যমিক বিদ্যালয়। তো ওইখানে আমি সহকারী শিক্ষক হিসাবে সমাজবিজ্ঞান যোগদান করি। ওখানে আমি শিক্ষক হিসাবে সবসময় আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি, যে শিক্ষকতা পেশাটাকে পেশা হিসাবে নিয়েছি। ছাত্রদের সাথে সেইভাবে মেশা, তাদের শেখানো, তাদের সাথে কাজ করা, এটা আমার ভালো লাগতো সবসময়। অবশ্যই আগে থেকে স্বপ্ন দেখেছি। আমি একটু পিছনে যাই আপনাকে এই প্রশ্ন উত্তর দিতে হলে, কারণ আমি যখন মাধ্যমিকে পড়ি তখন কিন্তু আমাদের পরিবারে ৩ জন মানুষ বিসিএস কেনার, একজন ম্যাজিস্ট্রেট ছোটো ফুপু, আর 2 জন কাজিন, তারা একজন রাষ্ট্রদূত, একজন ইঞ্জিনিয়ার। তো ছোটো ফুপুকে আমরা সবসময় বেশি অনুপ্রেরণা পেতাম ছোটো ফুপু দেখে, যে ওরকম ইচ্ছে ছিল যে অনেক লেখাপড়া শেষে অনেক বড় চাকরি করবো, অনেক কিছু হব, কিন্তু সেই সৌভাগ্য হয়নি, কারণ আমি বিশ্ববিদ্যালয়ে পড়ারই সুযোগ পাইনি বা পরীক্ষায় দিতে পারিনি, ভর্তি পরীক্ষা। তো যখন আমি পড়াশোনা করেছি কেসি কলেজ করে, তারপরে তো গ্রাজুয়েশন ভর্তি হলাম, তারপরে মাস্টার্স করলাম। যাই হোক, এখন আমি যখন শিক্ষকতা, আমরা কিন্তু শিক্ষক নিবন্ধনের প্রথম ব্যাচ ছিলাম, শিক্ষক নিবন্ধন করলাম, কিন্তু চাকরি যে ওইভাবে করতে হবে তখনও বাচ্চা কাচ্চা ছোট বড় ছেলে হয়েছে, সব মিলিয়ে চাকরি অনেক পিছিয়ে গেল। 9 সালে আমার ফার্স্ট চাকরি। তো আমি যখন সহকারী শিক্ষক হিসাবে যোগদান করলাম, আমার ভালোই চলছিল, ভালো ক্লাস নিই। তারপরে লাস্ট যখন 15-16 সালের দিকে, তখন মনে হলো যে না, একটা কিছু বেটার কিছু হতে হবে, শুধু এইটাই হচ্ছে না। হ্যাঁ, কারণ কাজ করতে গেলেই, আমি যেহেতু শহর থেকে যাই, আমাদের একটা ছিল আমাদের সহকর্মীদের ভিতরে, আরে শহরই ভাব ছাড়ো, হ্যাঁ, এরকম একটা ব্যাপার, সেখানে বাধাপ্রাপ্ত হতাম। তো তখন আমার মনে হলো যে না, আমার তো আসলে হেডমাস্টার হওয়া দরকার। তখন এমএড ভর্তি হবো। হ্যাঁ, তারপরে আমার ওই সময় কিন্তু শিক্ষক বাতায়নে দেশসেরাদের অনেক বড় বড় প্রেজেন্টেশন দিত সরকার, এবং বাইরে যাওয়ার সুযোগ। এই দেখে মনে হলো যে না, আমাকেও এইরকম কিছু হতে হবে একটা। তখন আমি শিক্ষক বাতায়নে অ্যাম্বাসেডার হওয়ার জন্য কম্পিউটারে কোর্স করলাম, জেলা অ্যাম্বাসেডার হয়েছি। তো যখন প্রধান শিক্ষক হলাম তখন তো ওই খাতা বাদ, কারণ সহকারী শিক্ষক হিসাবে তো আর যেতে পারবো না। তখন প্রধান শিক্ষক হিসাবেই মনে হলো যে না, এই স্কুলটা তো আসলে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাইদুল করিম মিন্টু মহোদয়ের স্বপ্নের স্কুল, আর সে যেহেতু আমাকে শখ করে ডেকে এনেছে, এরকম একটা ব্যাপার যে এই স্কুলটার হাল ধরার জন্য, তখন আমি হেড টিচার হিসাবে আমার মনে হলো যে এই স্কুলটাকে আমি আসলে অনেক ভালো কিছু করতে হবে স্কুলের জন্য। তো
তো সেই থেকেই কাজ, এবং আমরা পুরো করোনাকালীন সময়েও কিন্তু আমরা অনেক কাজ করেছি। মানে আমি 1 তারিখে যোগদান করে 20 সালের, আমি কিন্তু কখনো বসে নেই একটা দিনে। আর এই প্রাপ্তিগুলোই আল্লাহ আসলে হাতে ধরে দিয়েছে, যে সহকারীদের সাথে, সহকারী শিক্ষকদের সাথে, তারপরে সভাপতি মহোদয়, মানে আমাদের বর্তমান সভাপতি মহোদয় অত্যন্ত আন্তরিক, এবং আগে তো ছিলেই উনি, আর ইনিও মানে এই সভাপতি মহোদয় এতটা হেল্প করছেন বা করেন, যে কারণে আমার কাজ করতে সহজ হয়েছে এবং যে কোনো জায়গায় পৌঁছাতে সহজ। এটা আসলে মূল কথা। আসলে শুধু আমি না, যে কোনো মানুষই যখন দেখবেন যে অনেক বড় কিছু প্রাপ্তি অর্জন করছে, সব থেকে বেশি সুবিধা পাচ্ছে পরিবার থেকে। কারণ পরিবারের সাপোর্ট ছাড়া কোনো মানুষের পক্ষেই বাইরে কোনো ভালো কিছু করা সম্ভব না। আর আমার পরিবার তো, আমার বাচ্চারা কিছুটা হলেও ঘাটতি আছে আমার তবুও তারা খুব সাপোর্ট দেয়। আর আমার হাজব্যান্ড একজন অনন্য মানুষ, আসলে ওর কথা বলে শেষ হবে না, কারণ ও মূলত স্বপ্ন দেখানোর মানুষ। হ্যাঁ, যে আমি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, তারপর আমার বিয়ে হয়েছে, তখন থেকেই সে হতে হবে, তা হতে হবে, মানে সব কিছুই হতে হবে, এরকম একটা ব্যাপার। আর আমারও যেহেতু ইচ্ছে ছিল, সব মিলিয়ে সবসময় হেল্প করে এবং প্রতিটা কাজে পাশে থেকে সেই সাপোর্টটা আমি একেবারে 100%। কারণ আমি যখন ভাবলাম যে আমি নিজে তো সেরা হবই, সাথে আমার প্রতিষ্ঠানকে সেরা করতে হবে, তো নিজের ব্যক্তিগত আসলে এটা তো জাতীয় শিক্ষা সপ্তাহ একটা ব্যাপার, এটা নিয়ে অনেকের অনেক ধারণা আছে। এটা মূলত বাংলাদেশ সরকার প্রতি বছর শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে মানে তাদের জায়গায় স্ব জায়গায় যে আমরা কাজ করছি, সেই তার স্বীকৃতি প্রদানের জন্য কিন্তু শিক্ষাক্ষেত্রে যাতে সবার মূল্যায়ন হয়, সেই জন্য এই সিস্টেমটা চালু, মানে এই জাতীয় শিক্ষা সপ্তাহ চালু, এবং সরকার যোগ্যদের বেছে নিয়ে তাদেরকে পুরস্কার প্রদান করে। তো সেই জন্য এই স্বপ্নটা তো আমি কাঙ্ক্ষিত পেয়ে গেলাম, আল্লাহ রহমত করেছেন, সবার সহযোগিতা। আর এখন আমার যে প্রতিষ্ঠানের যে চেষ্টা, আমি তো প্রচুর কাজ করেছি প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হওয়ার জন্য, কিন্তু আমার 80% কাজ এগিয়েই আছে। যে ক্যাটাগরিতে, এখানে কিন্তু আমার যেমন এইটা 16টা ক্যাটাগরিতে নাম্বারিং হয়েছে 100 মার্কস। হ্যাঁ, তো এখানে প্রতিষ্ঠানে কিন্তু ওরকম 16টা ক্যাটাগরি আছে, কোন কোন লেভেল কী মার্কস ক্যারি করবে। তো আমার তো অনেক কাজ করা আছে। আমি মনে করছি যে আগামী বছর আমি আবেদন করলে কিছু যে ঘাটতি আছে 6 মাসে ইনশাল্লাহ কাভার করব। হয়তো জাতীয় পর্যায়ে হয়তো পাবো না, কিন্তু জেলা থেকে বেরোনোর একটা ক্যাপাসিটি আমি মনে করছি যে আমি পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমি আমাদের সভাপতি মহোদয়কেও কথা অনেকটা আমরা দিয়েছি শিক্ষকবৃন্দ মিলে, যে উনি এই পৌরসভার মেয়র থাকাকালীন আমরা ঝিনাইদহ জেলার অন্তত এই স্কুলটাকে শ্রেষ্ঠ বানাতে সক্ষম হব। তো সেই প্রচেষ্টা এখন কাজ করছে। আসলে প্রধান শিক্ষকরা চাইলেই পারে এটা ঠিক না, তবে চেষ্টা করলে পারে, সাথে ম্যানেজিং কমিটির তো অবশ্যই সহযোগিতা লাগবে। আর আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমি আগেই ভাবতাম যে আমি তো অনেক বড় কিছু করতে পারলাম না, অন্তত প্রধান শিক্ষক হলে কিছু একটা করতে পারি। হ্যাঁ, কারণ প্রধান শিক্ষক হলে যেটা করা সম্ভব, যে আমি যদি ধরেন বছরে 5টা ছেলেকে এমন কোয়ালিটি সম্পন্ন করব যে ওই 5টা ছেলে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় যে নেতৃত্ব দেবে এবং সেরা সেরা জায়গায় তারা নিজেকে উপস্থাপন করতে পারবে। তো সেই কাজটি প্রতিষ্ঠান প্রধান চাইলেই পারে। আর আমি নিজেও ওই জায়গায় যেতে চাই, যে আমি আমার বাচ্চাদেরকে, অন্তত সব বাচ্চা না পারি, কিছু বাচ্চা এমনভাবে তৈরি করতে চাই যে তারা যেন ভবিষ্যতে এই স্কুলকে এবং তাদের নিজেদেরকে একদম সেরা জায়গায় পৌঁছাতে পারে, সেরা বিদ্যাপীঠ, সেরা কর্মস্থল, এই স্কুলকে যেন তারা প্রেজেন্ট করতে পারে। শিক্ষক তো আমার শিক্ষকরা আমার সাথে কাজই করছে, আর অভিভাবকদের আমি এর মধ্যেও আমি অভিভাবক সমাবেশ করেছি। আসলে অভিভাবকের সহযোগিতা ছাড়া তো জায়গায় পৌঁছানো সম্ভব না। আর আমার এই প্রাপ্তিতে আমি অতটা খুশিও না, যতটা খুশি হব যখন দেখব যে আমার স্কুলে ভালো ভালো অভিভাবকের বাচ্চা আসছে এবং তারা ভাবছে যে না, পৌর মডেলে লেখাপড়া হচ্ছে, ওখানে ভর্তি করতে হবে, আগেই অনলাইনে আবেদন সেরে ফেলবে। হ্যাঁ, অন্যান্য স্কুলের মতো, গভর্নমেন্ট বয়েজ গার্লস এই স্কুলগুলোর মতো যদি তারা সেই জায়গায় যখন পৌঁছাবো, তখন আসলে নিজেকে মনে করবো যে আমি সফল, আমার পরিশ্রম সফল। আর আমি মূলত কাজ করছি ওইখানে যাওয়ার জন্য, যে একসময় আসবে যে মানুষ ভাববে যে না, পৌর মডেলে বাচ্চা ভর্তি করতে হবে, ওখানে লেখাপড়া হয়। হ্যাঁ, তো সেই জায়গায় যাওয়ার জন্য আমি বলবো যে আমরা কাজ করছি
প্রচণ্ড ভালো কাজ করছি। আমার সভাপতি মহোদয় অত্যন্ত আন্তরিক, পৌরসভার সার্বক্ষণিক আমাদের সহযোগিতা করছে। তারাও চাই যে আমাদের স্কুলটা সবার থেকে ভালো হোক। আর এই জন্য আমি চাইবো অভিভাবকদের প্রতি যে আপনারা সচেতন যারা আছেন বা যারা যে বাচ্চাই আসুক, সবার জন্যই সমান অধিকার এবং সবার প্রচেষ্টায় আমরা একদিন এই স্কুলটাকে সাফল্যমণ্ডিত করব।